নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিতে 500K ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো মেষ রাশি। কালপুরুষের প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো সেনাপতি তথা প্রেমবিরোহী মঙ্গল। আপনারা যারা মেষ রাশির জাতিকা আছেন, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী হতে চলেছে। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত তাদের আবেগপ্রবণ এবং আক্রমণাত্মক স্বভাবের কারণে বাধা বিপত্তি সহজেই মোকাবিলা করতে পারে না। তবে তারা তাদের দৃঢ় চেতা এবং আত্মবিশ্বাস প্রকৃতির মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে। জীবনের পথে বাধা আসার সম্ভাবনা থাকলে মেষ রাশির জাতক জাতিকারা তাদের সাহস ও আত্মবিশ্বাস কাজে লাগিয়ে তা অতিক্রম করতে পারে। মেষ রাশির এই যে বাধা বিপত্তি, এই যে মানুষ এত পরিশ্রম করছে কিন্তু সফল হতে পারছেন না, এই যে এত স্ট্রাগল লাইফে এত যে করছেন তা সফল পাচ্ছেন না, কীভাবে এইসব বাধা বিপত্তি কেটিয়ে এগিয়ে যাবেন, আজ সে কথাই বলবো মেষ রাশির জাতক জাতিদের ও কিছু টিপস দেওয়া হবে। মেষ রাশির জাতক জাতিকারা তাদের সহজাত সাহস ও আত্মবিশ্বাসের উপর নির্ভর করে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে। তাদের দৃঢ় চেতা মনোভাব তাদের বাধা বিপত্তি অতিক্রম করতে সাহায্য করে। তারা সরাসরি সমস্যার সমাধানে আগ্রহ দেখায়, যা বিরোধ দ্রুত সমাধান করতে সাহায্য করে। মেষ রাশির জাতক জাতিকারা তাদের উচ্চাভিলাষী মানসিক কাজে লাগিয়ে তাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারে। পারিবারিক এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা তাদের উন্নতি লাভ করতে সাহায্য করতে পারে। নতুন বিনিয়োগ বা ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, যা ক্ষতির হাত থেকে বাঁচায়। গভীর শ্বাস প্রশ্বাস এবং কাজের সময়সূচি ব্যবস্থাপনার মাধ্যমে মানসিক চাপ ও মোকাবিলা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে সাহায্য করার জন্য ঘনিষ্ঠ বা বন্ধু বা আত্মীয় সাহায্য নিতে পারেন। আবেগপ্রবণতা এবং আক্রমণাত্মক মনোভাবের কারণে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তাই আবেগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকারা তাদের নিজস্ব শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন থাকলে এবং উপরের টিপসগুলি অনুসরণ করলে তারা জীবনের পথে বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে পারবে। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে 29শে এপ্রিল থেকে। অর্থ, স্বাস্থ্য, পরিবার এবং কর্মজীবনের দিক থেকে এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। শনিদেব আর্থিক ক্ষতি করতে পারেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বাধা সৃষ্টি করতে পারেন। এই সময় আপনাকে অতিরিক্ত চিন্তা ও চাপের সম্মুখীন হতে হবে। কিছু লোককে তাদের চাকরিও হারাতে হতে হবে। ব্যবসায় অর্থ হারানো সম্ভব রয়েছে। মেষ রাশির 2025 অনুসারে এই বছরটি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দেবে। বছরের শুরুতে এপ্রিল থেকে পঞ্চম ঘরে শনি দৃষ্টি প্রকৃত প্রেমিকদের কোনো ক্ষতি করবে না, তবে অন্যান্য ব্যক্তিদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অর্থাৎ যারা সম্পর্কের বিষয়টিকে বিশেষ গুরুত্ব না দিয়ে মজা হিসাবে নেবেন, তাদের উপর কর্মফলের প্রভাব থাকবেই। কেরিয়ার বলতে গেলে মেষ রাশির ক্ষেত্রে 2025 সালটি জীবিকার ক্ষেত্রে দুর্দান্ত হতে চলেছে। এ বছরের শুরুটা আপনার জন্য খুব ভালো হবে, সেটা রাজনৈতিক জীবন হোক বা খেলাধুলা, চিত্রগ্রহণ, প্রয়োজনা বা বিক্রয় সম্পর্কিত যে কোনো ক্ষেত্রেও এই বছরটি আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে। স্বাস্থ্য বলতে গেলে 2025 সালে শারীরিক ক্ষমতার উন্নতির দিকে ক্রমাগত অগ্রগতির সম্ভাবনা থাকবে। ফলস্বরূপ মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে শক্তিশালী এবং উন্নত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা থাকবে, কারণ বছরের এই মাসগুলিতে রাশির অধিপতি গমন আপনার জন্য শুভ এবং মঙ্গলজনক হবে, যার কারণে আপনি জীবনে সুখ এবং আনন্দ অনুভব করবেন। ভালো মাস বলতে গেলে জানুয়ারি, অক্টোবর পারিবারিক জীবনে উন্নতি হবে। সমস্যার মাস হলো এপ্রিল, আগস্ট, ও এই মাসগুলি আপনার মানসিক চাপ থাকবে। 14ই মে 2025 তারিখে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবেন, যার কারণে বৃহস্পতির গতিবিধিতে পরিবর্তন দেখা যাবে। এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটবে যা হবে অপ্রত্যাশিত। এই সময়ের মধ্যে জীবনে দ্রুত পরিবর্তন দেখা যাবে, কিছু জটিল সিদ্ধান্ত নিতে হতে পারে। রাহু কেতু ট্রানজিট 2025, রাহু কেতু রাশি পরিবর্তন মেষ রাশির জাতকদের উপর প্রভাব ফেলবে। 18ই মে 2025 তারিখে এই দুটি অশুভ গ্রহের রাশি পরিবর্তনের কারণে আপনার আয় প্রভাবিত হতে পারে। জুন মাসে 2025-এ ব্যাংক ব্যালেন্স কিছুটা হয়তো কমতে পারে। যারা ব্যবসা করছেন তাদের ঋণ বাড়তে পারে। এই সময়ের মধ্যে খুব ভেবেচিন্তে আর্থিক ঝুঁকি নিন। বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া ভালো, তবে ধৈর্য ধরে রাখুন। 2025 সালে জুলাই মাসে কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে হচ্ছে।
এই সময়ের মধ্যে চাকরি পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে। স্থান পরিবর্তনে একটি কাকতালীয় ঘটনা হতে পারে। 2025 সালে আগস্টে হঠাৎ করে ব্যয় বৃদ্ধি হতে পারে। অযথা ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় গৃহস্থালির বাজেটে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেপ্টেম্বরের 2025 অক্টোবর ও 2025 সময় কিছুটা স্বস্তি দিতে পারে। এই সময় পরিবারের সুখময় আসতে পারে, দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে, আপনি আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন। নভেম্বরে 2025 এবং ডিসেম্বরে 2025 স্বাস্থ্যের দিক ভালো হতে পারে, আপনি কিছু পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। যাদের বিয়ে বিলম্বিত হচ্ছে তাদের জন্য ভালো সম্পর্ক আসতে পারে। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে, রাগ নিয়ন্ত্রণ করুন, নাহলে ক্ষতির সম্মুখীন হতে হবে। মেষ রাশির পরবর্তী ধাপ হলো সন্তান সন্ততিতে। আপনার সন্তান এই সময়ে অবাধ্য হয়ে যেতে পারেন, বাবা মার সাথে কিন্তু ঝগড়া অশান্তিতে বা তর্ক লেগে যেতে পারে বা তর্কে জড়িয়ে যেতে পারে। এই কথাটা, এই সাবধানতা কিছুটা সাবধান মানতে হবে। এছাড়া আগুন বা ইলেকট্রনিক্স যন্ত্র থেকে সাবধানতা বজায় রাখুন। মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজে এগিয়ে যান, তাহলে অবশ্যই আপনারা ভালো সুফল পাবেন। মেষ রাশির পরবর্তী ধাপ হলো হারানো কোনো ভিটে বা কোনো প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে বা ছেড়ে চলে গেছে, সেগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন সম্পত্তি, জমি, ভিটে, হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধকি দিয়েছিলেন, অর্থের অভাবে সেগুলো ফিরিয়ে আনা সম্ভব হয়নি, পুনরায় হস্তান্তরিত করা, ফিরিয়ে আনা শুভ যোগ আছে এই মেষ রাশির সাপেক্ষে। এছাড়া ভুল বোঝাবুঝি, হয়তো আপনার ভুল বুঝে চলে গেছেন প্রেমিকা, সেইগুলি নিজেদের মধ্যে বোঝাপড়া বা তালমিলের অভাব, সেই ভুল বুঝতে পেরে আবার মতে তাল অমিল, সেগুলোর মধ্যে জোড়া লাগতে চলেছে। এছাড়া আপনি পড়াশোনার মধ্যে আছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যে কোনো হায়ার স্টাডি লেভেলে এক্সাম দিয়েছেন বা নার্সারিতে আছেন, আপনার শুভ পরিবর্তন বা জয়লাভ করবেন। এতদিন ধরে অতিরিক্ত বিশ্বাস করছেন বা ঠকে গেছেন, সেখান থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির পরবর্তী ধাপ হলো যারা বিবাহের মধ্যে রয়েছেন, যাদের বিয়ে হচ্ছে না, তাদের এপ্রিল মাসে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি যারা প্রেম করছেন, প্রেম করতে বাড়ি থেকে মেনে নিচ্ছে না বা বাড়ি থেকে রাজি হচ্ছে না, বাড়ি থেকে স্বীকৃতি দিচ্ছে না, তাদের পরিবার থেকে মেনে নেওয়ার একটা বিশাল প্রাপ্তি রয়েছে এই এপ্রিল মাসে। যেহেতু মঙ্গল আপনার সপ্তমের দৃষ্টি, তাই প্রেম, বিবাহ বা দাম্পত্য জায়গায় শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে। এছাড়া আপনি যে কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে আছেন, যে কোনো টার্গেট পূরণ করতে পারছেন না বা আপনাকে বস অবশ্যই আপনাকে চেঁচাচ্ছে, সেগুলি থেকে অবশ্যই আবার ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার চাকরির উন্নতির লক্ষ্য এবছর থেকে আপনার উন্নতির শিখরে পৌঁছে দেবে। কর্মফল ও প্রচেষ্টা বুদ্ধির দ্বারা আপনার এবারে বেতন বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা বিশাল রয়েছে। আগামী 30শে এপ্রিল থেকে যারা কোনো লটারি বা টিকিট বা কোনো শেয়ার মার্কেটে আপনি কোনো ব্যবসা করছেন বা যে কোনো কাজ করুন, তাদের এবছর থেকে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। এদের লটারির শুভ সংখ্যা হলো 37, 58, 62, 14, 34, 44, 54 এবং 621। এই সংখ্যাগুলির লটারি কাটলে আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।